ওকে, তো আমরা আজকে যদি মেনু এখান থেকে আমরা নিজেদের মতো তৈরি করতে চাই, এখানে যে মেনুটা আছে এটা তো হচ্ছে আমাদের কি থিমের মেনু, তাই তো? এখানে যে মেনুটা আছে এটা কিন্তু হচ্ছে আমাদের ওশান ডাব্লিউপির যে মেনুটা এখানে কিন্তু সেটা আছে, তাই না? তো এই মেনুটা যদি আমরা এখন নিজেদের মতো করে তৈরি করতে চাই, নিজেদের মতো ডিজাইন করব, নিজেদের মতো করে সাজাবো, এলিমেন্টর দিয়ে আমরা মেনু তৈরি করব, তাহলে কি করতে হবে? এই মেনুটা কি রাখা যাবে? এখানে দেখেন একটা মেনু অপশন আছে। এই যে এই যে ন্যাব মেনু এইটা। ন্যাব মেনুটা আমি নিয়ে আসলাম। এখন একটা পেজের মধ্যে তো এরকম তো মেনু থাকে না, তাই না? এরকম উপরে একটা মেনু আবার এখানে এসে মেনু, এরকম তো মেনু হয় না। তো আমাকে আমাকে কি করতে হবে? এই মেনুটা তো আমাকে রিমুভ করতে হবে। এটা তো হচ্ছে আমার থিমের সাথে এই মেনুটা ছিল। তো এই মেনুটা যেহেতু আমি নিজে মানে চাচ্ছি না, আমি থিমের মেনুটা চাচ্ছি না, আমি নিজের মতো করে মেনু তৈরি করব। তো নিজের মতো করে তৈরি করতে গেলে আমাকে হচ্ছে এখান থেকে এই যে সেটিংস অপশনে যেতে হবে। সেটিংস অপশনে গিয়ে এই যে পেজ লেআউট, পেজ লেআউটে গিয়ে আমি কি করব? এলিমেন্টর ক্যানভাসটা দিয়ে সিলেক্ট করব। এখান থেকে আমি যদি এলিমেন্টর ক্যানভাস সিলেক্ট করি, একটু আমরা ওয়েট করি, দেখেন কি হয়। এখানে দেখেন পুরো মানে ইয়াটা সেই যে মেনুটা ছিল, দেখেন উপরে যে হেডিংটা ছিল বা হেডারটা ছিল সেগুলো কিন্তু নাই, কিছুই কিন্তু নাই, বা নিচে যে ফুটার ছিল সেগুলো কিন্তু নেই। জাস্ট আমরা এলিমেন্টর দিয়ে যে ডিজাইনটা করেছিলাম শুধু ততটুকুই আছে। বাট আমাদের থিমের সাথে যে ফুটার ছিল, মেনু ছিল, হেডার ছিল, সেগুলো কিন্তু কিছুই নাই। আরো যদি আপনারা খেয়াল করে থাকেন এখানে কিন্তু আপনাদের একটা স্ক্রলিং বাটনও ছিল, সেটাও কিন্তু নেই। ওই স্ক্রলিং বাটনটাও কিন্তু আপনার মেনলি থিমের সাথে ছিল। তো যেহেতু আমি এখানে পেজ সেটিংসটা কি করে দিয়েছি এলিমেন্টর ক্যানভাস, সে কারণে হচ্ছে আহ সে কারণে হচ্ছে আপনার কি হয়েছে, সবকিছু কিন্তু চলে গেছে, থিমের যাবতীয় যা কিছু এখানে ছিল সবকিছু কিন্তু রিমুভ হয়ে গেছে। তো এখন আমরা যদি পুরোপুরি এলিমেন্টর দিয়ে এখন ডিজাইন করতে চাই আমরা কিন্তু পারবো। তো এখানে তো জাস্ট আমরা মানে প্র্যাকটিস করে করে আপনাদেরকে দেখিয়েছি, তো এগুলো আমি সব রিমুভ করে ফেলি, অনেক হিজিবিজি হয়ে গেছে। দেখেন আমাদের মানে ক্যানভাসটা কিন্তু একদম পুরা ফাঁকা, এখানে কিচ্ছু নাই, না আছে কোনো লোগো, না আছে কোনো মেনু, না আছে কোনো ফুটার, হেডার, কিচ্ছু নাই। তো এখন আমরা তাহলে একটা মেনু এখানে তৈরি করি। তো মেনু তৈরি করতে গেলে আমাকে একটা সেকশন নিতে হবে। তো নরমালি এই সেকশনের কি একটা সাইডে কি থাকে? একটা সাইডে হচ্ছে লোগো থাকে আর একটা সাইডে হচ্ছে মেনু থাকে। তো এরকম কাজ করতে হলে আমাকে কি করতে হবে? এই সেকশনটাকে দুইটা সেকশনে আমি ভাগ করে নিব। এই যে আমি দুইটা সেকশনে ভাগ করে নিলাম। এখন এর একটা পাশে আমি রাখবো হচ্ছে, একটার মধ্যে মেনু রাখবো আর একটার মধ্যে হচ্ছে আমি লোগোকে রাখবো। তো এখন লোগো তো এত বড় জায়গা লোগোর জন্য দরকার হয় না, আবার মেনুর জন্য এই জায়গাটুকু ছোট হয়ে যায়। তো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? একটা সেকশন একটু আমি ছোট করে দিব, আর এই সেকশনটা তাহলে কেমনি বড় হয়ে যাচ্ছে। ওকে, তাহলে এইখানে আমি কি করব? এখানে হচ্ছে আমি মেনু নিয়ে আসব। তো এখানে হচ্ছে আমাদের এলিমেন্টার প্রোর মধ্যে একটা ন্যাব মেনু অপশন কিন্তু আছে, এই যে। এটা যদি আমি নিয়ে আসি তাহলে কি হয় দেখেন, এই যে আমার মেনু কিন্তু চলে আসছে, তাই না? এই মেনুটাকে এখন কিন্তু আমি নিজের মতো করে ডিজাইন করতে পারবো। এখানে একটা লোগো আমি চাইলে সেট করে দিতে পারি। লোগো অ্যাকচুয়ালি কে? লোগো হচ্ছে অ্যাকচুয়ালি একটা ইমেজ, তাই না? তো আমি একটা ইমেজ এখানে দিয়ে দিই। আমার কাছে যদিও কোনো লোগো নাই, আপনারা বিভিন্ন ফ্রি লোগো পাওয়া যায়, সেগুলো থেকে আপনারা নিয়ে এখানে বসিয়ে দিতে পারেন, তাহলে কি পেজটা দেখতে সুন্দর লাগবে। সাপোজ আমি এইটাকে লোগো মতো ইউজ করি
ওকে, আর এইটা হচ্ছে আমার মেনুটা। তো মেনুর মধ্যে কিন্তু আমার যেই যে পেজ ছিল সেই পেজগুলো শো করতেছে। এখন একটা কথা আছে, দেখেন আমি কিন্তু মেনুটা আনলাম, আর আমার কি মেনুতে যে আইটেমগুলো ছিল সেই আইটেমগুলো কিন্তু শো করতেছে। এইগুলো কেন শো করতেছে? আমরা মেনু যে সেটিংসটা ছিল সেখানে কিন্তু আমাদের মেনু ক্রিয়েট করা আছে। আপনাদের যদি মেনু সেটিংস এর মধ্যে মেনু ক্রিয়েট করা না থাকে, মানে মেনুর মধ্যে যদি পেজগুলো অ্যাড করা না থাকে, তাহলে কিন্তু আপনি এখান থেকে যতই ন্যাব মেনু নিয়ে আসেন আপনাদের এটা কিন্তু ব্ল্যাঙ্ক থাকবে, কোনো আইটেম কিন্তু এখানে শো করবে না। তো অবশ্যই অবশ্যই আপনাদের কি করতে হবে, এখানে হচ্ছে মানে মেনু সেটিংস এর ভেতরে গিয়ে মেনু এড করে নিতে হবে, পেজগুলোকে মেনুর সাথে কানেক্ট করতে হবে। তো এই ক্লাসটা কিন্তু আমরা অনেক আগে করেছি, এটা কিভাবে করতে হয় সেটা আমরা জানি। তো সেদিকে আর আমি যাচ্ছি না, এখন আমরা এই মেনুটাকে নিজেদের মতো করে সাজাবো। তো আমি মেনুটা আগে সিলেক্ট করি। ওকে, আচ্ছা এইটা হচ্ছে মেইন মেনু, আমাদের মেইন মেনু হিসেবেই তো এটা মানে সেভ করা ছিল। তারপর হচ্ছে লেআউটটা হচ্ছে এটা হরিজন্টালি থাকবে। অনেক সময় কি আমরা অন- অন- এই এখন হরিজন্টাল মেনুই হচ্ছে বেশি দেখা যায়, তবে আমরা কিন্তু ভার্টিক্যালিও অনেক সময় মেনু দেখি ডিজাইন পারপাস। অনেক ওয়েবসাইটে বা অনেক ওয়েব পেজের মধ্যে আমরা দেখি যে মেনুটা ভার্টিক্যালি শো করছে। তো সেক্ষেত্রে আপনাকে ওরকম করতে হলে লেআউটটা হচ্ছে আপনি যদি ভার্টিক্যালি করে দেন তাহলে এটা হচ্ছে ভার্টিক্যালি শো করবে। আচ্ছা, তারপরে আছে যেটা সেটা হচ্ছে ড্রপ ডাউন। ড্রপ ডাউনটা হচ্ছে নর্মালি ডেস্কটপ মোডের ক্ষেত্রে অনেকে শো করায় না। যদি আপনি এরকম, হ্যাঁ আমার ডেস্ক মানে আমি এরকম শো করতে যাচ্ছি, এরকম তিনটা বাটন থাকবে, তারপর ক্লিক করলে আমার মেনুগুলো শো করবে, এরকম যদি আপনি করতে চান, এরকম ড্রপ ডাউন আকারে যদি আপনি করতে চান, তাহলে কিন্তু আপনি এই কাজটা এখান থেকে এই যে ড্রপ ডাউন সিলেক্ট করে দিয়ে করতে পারবেন। আর আপনি যদি সেটা না চান তাহলে হচ্ছে আপনাকে আহ কি করতে হবে, সেজন্য আপনাকে হচ্ছে হয় ভার্টিক্যালি দিতে হবে অথবা হচ্ছে হরিজন্টালি দিতে হবে। তো আপনি হচ্ছে যেভাবে সাজাতে চান, মেনুটাকে ডিজাইন করতে চান, সেভাবে আপনি লেআউটটা সিলেক্ট করে দিবেন। এই হচ্ছে বিষয়। এরপর হচ্ছে অ্যালাইনমেন্ট। মেনুটা কি লেফট থেকে আসে না? তো আপনি চাচ্ছেন যে মেনুটা লেফট থেকে না থেকে রাইট থেকে থাকুক, তাহলে হচ্ছে অ্যালাইনমেন্টটা আপনি রাইটে করে দেন। এই যে মেনুটা রাইট থেকে শো করতেছে। তো এই নরমালি মনে হয় এই মেনুটা রাইট থেকেই দেখতে কিন্তু ভালো লাগতেছে একদম এখান থেকে, কারণ মেনুতে আমাদের খুব বেশি আইটেম নাই। তো এটা রাইটে রাখলেই ভালো লাগতেছে আর কি দেখতে। এরপর হচ্ছে আপনি চাইলে এটা মিডিলেও রাখতে পারেন, মিডিলেও খারাপ লাগতেছে না। আপনি এটাকে মিডিলে রেখে এই পাশে কিছু সোশ্যাল আইকন আপনি ইউজ করতে পারেন, সোশ্যাল আইকন এখানে অ্যাড করে দিতে পারেন। তারপর হচ্ছে পয়েন্টার। পয়েন্টার অ্যাকচুয়ালি কি? পয়েন্টার হচ্ছে দেখেন আমি যখন মেনুর উপর কার্সর নিচ্ছি বা এইটা হচ্ছে হোমটা, যেহেতু আমি হোম পেজের মধ্যে সেটা অ্যাক্টিভ হয়ে আছে, এর নিচে যে একটা আন্ডারলাইন আসতেছে, হ্যাঁ, এইটা হচ্ছে আপনার পয়েন্টার বলে এইটাকে। এই পয়েন্টার এখানে কয়েকটা ডিজাইন আছে, এটা আন্ডারলাইন দিতে পারবেন, আপনি ওভারলাইন দিতে পারবেন, দাগগুলো তাহলে কি উপর থেকে শো করবে। আপনি ডাবল লাইন মানে উপরে নিচে দুই জায়গাতেই আপনি এটা করতে পারবেন। ফ্রেম আকারে রাখতে পারবেন। এই যে ফ্রেম আকারে এটা তৈরি হলো। এরপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন, মানে এটার ব্যাকগ্রাউন্ডে এক একটা কালার, মানে কালার আসবে, এই যে ব্যাকগ্রাউন্ডে কালার শো করবে। এরকম টাইপের মেনু আমরা দেখে থাকি। আর আপনি চাচ্ছেন যে না এগুলো থাকবে না, অনলি টেক্সট আকারে থাকবে, এই যে দেখেন জাস্ট টেক্সট আকারে শো করতেছে, কোনো আন্ডারলাইন বা এগুলো কিছু আসতেছে না। তো এটা আপনার এখান থেকে করে নিতে পারবেন, বাট নান করে দিলেও কিন্তু এই সেম টেক্সটের মতোই কাজ করে। তো আমি যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড রাখি। ওকে, তারপর হচ্ছে অ্যানিমেশন। এখানে একটু কি অ্যানিমেশনটা দিলে এখানে হচ্ছে চেঞ্জটা করি তাহলে বুঝতে পারবেন। এখানে কিন্তু একটু যখন চেঞ্জ করে এই যে দেখেন একটু অ্যানিমেটেড হচ্ছে, এই যে। তো এটা আপনি আসলে এইটার স্টাইলটা কেমন হবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। এই যে এখন হচ্ছে আমি আরেকটা চেঞ্জ করে দিলাম, সুইপ ডাউন দিলাম, এই জন্য এটা এরকম আসতেছে। এরপর হচ্ছে সাব মেনু ইন্ডিকেটর। সাব মেনু দেখেন এই যে অ্যাবাউট, এটার ভেতরে কি সাব মেনু তৈরি করা আছে না? আমি কিন্তু সাব মেনু কি করে তৈরি, মানে সাব মেনু কি করে অ্যাড করতে হয় সেটাও কিন্তু যখন আমরা মেনু সেটিংস এ মেনু তো অ্যাড করেছিলাম তখন দেখেছিলাম। তো এখানে কি সাব মেনু আমার আছে,
তো এখানে সাবমেনু আছে, সেটার জন্য কি একটা আপনার ইন্ডিকেটর দেওয়া আছে না, এই যে একটা অ্যারো যে সাইনটা আমরা দেখতে পাচ্ছি, এটাকে হচ্ছে আপনার সাবমেনু ইন্ডিকেটর বলে। আপনি যদি এই ইন্ডিকেটরটা শো করাতে না চান তাহলে আপনি কি করবেন, নান করে দিবেন, এই যে। আর যদি দেন, তো এখানে হচ্ছে আপনার এই ইন্ডিকেটরের কয়েকটা আপনি সাইন ইউজ করতে পারবেন, প্লাস সাইন, তারপরে হচ্ছে অ্যাঙ্গেল, রেবন, তো যেটা আপনার ইচ্ছা আপনি ইউজ করতে পারেন। এইটা আছে তাই না, তো আমরা এটা ইউজ করি, এই যে। আবার আপনি যদি কিছু মানে কোনোটা শো না করাতে চান, দেন আপনি নান করে দিবেন। এরপর হচ্ছে মোবাইল ড্রপ ডাউন। এই জিনিসটা হচ্ছে এখন কিন্তু এটা কাজ করবে না, হ্যাঁ। এটা হচ্ছে কখন কাজ করবে, এটা হচ্ছে যখন আপনি আহ, এটাকে আমি একটু দেখাই, পেজটার এই যে প্রিভিউটা চেঞ্জ করে দেখাই, না হলে এটা, সরি, এই যে রেসপন্সিভ মোডে কি আমি যদি এটাকে দেখেন, আহ, যখন এটাকে হচ্ছে আমি ইয়াতে নিয়ে আসছি, কি বলে, মোবাইল মানে মোবাইল ভিউতে নিয়ে আসছি, তখন হচ্ছে দেখেন এটা আমি যদি নান করে দেই, আপনি চাচ্ছেন যে মোবাইলে, নরমালি কি আমরা যখন মোবাইলে কোনো ওয়েবসাইট দেখি তখন কি এর মেনুগুলো কি এভাবে শো করে, শো কিন্তু করে না। তখন হচ্ছে মেনুগুলো কিভাবে শো করে, আহ কই গেল, এখান থেকে আপনি যদি এটা দেন, এটা বা এটা করে ম্যাম নান কেউ করে মনে দিলে, হয় ক্লাসে জয়েন হইতে চাইতেছে। আচ্ছা, ক্লাসে কেন এখন জয়েন হবে আমি টের পেয়েছি, কেউ একজন আসছে। আমি কি গতকাল বলে দেই নাই যে নেক্সট ক্লাসে যদি কেউ লেট করে আসে আমি কিন্তু তাকে ঢুকতে দিব না? ওকে, তো এরপর হচ্ছে আহ, এই যে এতক্ষণ পরে পরে সে যদি সবাই অ্যাডমিট হয়, আমার এদেরকে কি অ্যাডমিট করানো উচিত? তো এখানে দেখেন, এখানে এটার চেঞ্জটা কি তাহলে আপনারা বুঝতে পারতেছেন, তো এটা হচ্ছে আমরা যখন রেসপন্সিভ মোডে নিয়ে চেঞ্জ করব, বা আমাদের এই কাজটা আমরা তখন করব যখন হচ্ছে আমাদের মোবাইল ভিউতে আমরা আনবো তখন। তো নর্মালি এটা আমাদের রাখার দরকার নাই। তো আমি হচ্ছে এখন তো আমরা মোবাইল ভিউতে কাজ করছি না, আমরা ডেস্কটপ মোডেই চলে যাই। ওকে, তো এই জিনিসটারও আমার এখানে আর প্রয়োজন নেই। এরপর হচ্ছে আমি এসে স্টাইলে। স্টাইলে দেখেন প্রথমে হচ্ছে টাইপোগ্রাফি, তো টাইপোগ্রাফি হচ্ছে কি এই লেখাগুলোর স্টাইল কেমন হবে সেইটা আমরা চেঞ্জ করতে পারবো। এরপর দেখেন তিনটা অপশন, নর্মাল, হোভার আর অ্যাক্টিভ। এতদিন আমরা নর্মাল আর হোভারের সাথে তো পরিচিত হয়েছি তাই না। নর্মাল হচ্ছে নর্মাল অবস্থা, এটা যেরকম আছে সেরকমই। আর হোভার জিনিসটা হচ্ছে যখন আমি কার্সর নিচ্ছি এবং কার্সর নিলে এর যে চেঞ্জটা আসবে সেটা হচ্ছে হোভার। আমি চাচ্ছি যে এর উপরে আমি যখন কার্সর নিব এর কালার হয়ে যাবে ব্লু, আর ভিতরে যে এই যে সাদা যে টেক্সটটা লেখা সেটা হয়ে যাবে দেখ, মানে এই যে হোভার করলেই তো সাদা হচ্ছে তাই না, এই যে হোভার করলেই সাদা হচ্ছে। তো এখানে আমি চাচ্ছি যে এটা রেড হয়ে যাবে, ব্যাকগ্রাউন্ডটা ব্লু হয়ে যাবে এরকম, তাহলে এটাকে বলতেছি আমি যে হোভার। নর্মালিও কিন্তু চেঞ্জ হচ্ছে, এই যে, তো এইটাকে বলতেছি হচ্ছে আমরা হোভার। নর্মাল হচ্ছে এখন যেরকম আছে স্টিক, সেটা হচ্ছে নরমাল, যখন কার্সর নিচ্ছি তখন যে চেঞ্জটা হচ্ছে সেটা হচ্ছে হোভার। তাহলে অ্যাক্টিভ কি, অ্যাক্টিভ হচ্ছে এখন আমরা কোন পেজের মধ্যে আছি, হোম পেজের মধ্যে, তাহলে আমার কোন পেজটা অ্যাক্টিভ অবস্থায় আছে, হোম পেজটা। তো অ্যাক্টিভ অবস্থায় আমার মেনুটা, যেই পেজটা অ্যাক্টিভ থাকবে সেই পেজের মেনু আইটেমটা দেখতে কেমন হবে সেইটা হচ্ছে আমরা অ্যাক্টিভ বলতেছি। তো এই দুইটা আমরা আগে দেখছি বা জানি যে এগুলোর কাজ কি। এখানে নর্মালি আপনি কি করতে পারবেন, হোভারে কি টেক্সট কালার আর পয়েন্টারের কালার এই দুইটা আপনি চেঞ্জ করতে পারবেন, হোভারে আপনি এর বেশি কিছু করতে পারবেন না। আর অ্যাক্টিভে আপনিও সেম টেক্সট কালার আর পয়েন্টার কালার চেঞ্জ করতে পারবেন। তো এখান থেকে আমি টেক্সট কালার করে দিচ্ছি হচ্ছে রেড, আর পয়েন্টার কালার করে দিচ্ছি আমি ব্লু। পয়েন্টার কি বলেন তো, আমরা পয়েন্টার হিসেবে কোনটা ইউজ করেছি, ব্যাকগ্রাউন্ড ইউজ করেছি, এটা একটু লাইট করে দিই। তাহলে দেখেন আমি যখন এটা ইউজ করতেছি তখন কিন্তু আমার এটা এরকম হয়ে গেছে। বাট এগুলোর কালার কি চেঞ্জ হয়েছে, দেখেন এগুলোর কারণ কি, এগুলো হচ্ছে আপনার হোভারে তো এরকমই, মানে ডিফল্ট ভাবে এই কালারটাই ছিল,
সে কারণে কিন্তু এটা হোভার যখন করতেছি তখন কিন্তু এগুলো ব্লু হচ্ছে না। বাট এগুলো যখন আমার অ্যাক্টিভ মোডে থাকবে তখন কিন্তু কালারটা চেঞ্জ হবে। সাপোজ আমি এটাকে আপডেট দেই, আপডেট দিয়ে আমি একটু আমার পেজটা একটু ভিউ করে আসি। আমি এটাকে রিলোড দেই। দেখেন আমার তো এটা হোম পেজ, তাই না? হোম পেজটা আমার অ্যাক্টিভ আছে। তো আমি যদি এখন কন্টাক্ট পেজটাতে ক্লিক করি, এখানে আবার একটা ব্যাপার আছে। এখানে হচ্ছে আমার সবগুলো পেজে তো আসলে ডিজাইনটা ওভাবে করা নাই, সে কারণে হচ্ছে এটা এভাবে এখানে আসবে না। তো যাই হোক, যখন আপনার যে পেজটা তখন মানে আমরা যখন কমপ্লিটলি ওয়েব পেজ তৈরি করতে পারবো তখন এই চেঞ্জটা আপনারা বুঝতে পারবেন যে যখন যে পেজটা আমার অ্যাক্টিভ থাকবে তখন সেই পেজের কালারটা হচ্ছে চেঞ্জ হয়ে যাচ্ছে। কারণ এখানে তো আমরা অনলি একটা পেজের মধ্যে কাজ করতেছি, আমার তো সবগুলা পেজ আমি চেঞ্জ করি নাই। সে কারণে কিন্তু আমার এটা চেঞ্জ হচ্ছে না। আবার কি join করতেছে। ওকে, তো এভাবে আমরা মেনুটাকে ডিজাইন করতে পারবো। আচ্ছা, আমি নরমালে এবার আবার ফিরে আসি। এরপর হচ্ছে এখানে আপনি হচ্ছে মানে এটার থেকে এগুলার মানে স্পেস কতটা বাড়াবেন, প্যাডিং কতটা দিবেন, এই বিষয়গুলো হরিজন্টালি প্যাডিং কতটা দিবেন, ভার্টিক্যালি প্যাডিং কতটা দিবেন, বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস দিলে এই যে এটা একটু এরকম শেপ হয়ে যাবে, এই বিষয়গুলো। তারপর হচ্ছে এইখানে কি ড্রপ ডাউন আছে না, আমরা যদি আমাদের যদি ড্রপ ডাউন মেনু আমাদের অ্যাড না থাকতো তাহলে কিন্তু এই অপশনটা আসলে আমাদের শো করতো না। যেহেতু আমাদের আছে সে কারণে কিন্তু এটা শো করতেছে। তো এটার ক্ষেত্রেও সেম জিনিস, হ্যাঁ, এটার ক্ষেত্রেও সেম জিনিস, এটার ক্ষেত্রেও আপনার নরমাল হোভার অ্যাক্টিভ অপশন আছে। তো এখান থেকেও আপনি কালার ব্যাক, এখানে আপনি নরমালে তো এই তিনটা আছে, টেক্সট কালার, ব্যাকগ্রাউন্ড কালার আর টাইপোগ্রাফি। হোভারেও টেক্সট কালার, ব্যাকগ্রাউন্ড কালার, টাইপোগ্রাফি এন্ড অ্যাক্টিভের ক্ষেত্রেও সেম এই তিনটা অপশন আছে। এই যে এখানে, এখানে আপনার কোনখানে গিয়ে চেঞ্জ হবে, এইটার ক্ষেত্রে কিন্তু চেঞ্জ হবে না। চেঞ্জ হবে হচ্ছে এই যে পেজগুলা এইচআরসি, হাফিজ বা হাফিজ ওয়ান, এই যে তিনটা পেজ আছে এইগুলোর জন্য আপনার আহ এই কালারগুলো অ্যাকচুয়ালি চেঞ্জ হবে। ওকে, তো এরপর হচ্ছে বর্ডার টাইপ দেখি, এই জিনিসগুলো দেখেন আমি এটা হচ্ছে আমি কি ড্রপ ডাউনের ক্ষেত্রে ইয়ে করছি না, এটা যদি আমি ডটেড করে দেই দেখেন, আচ্ছা আমি উইথ দেই না, যেন দেখা যাচ্ছে না, উইথটা বাড়াই দেই, একটা কালার দিয়ে দেই। এই যে দেখেন, দেখছেন চারপাশে কি আমার বর্ডার আসছে। তো এরকম যদি করতে চান নরমালি এগুলো এরকম করে না, কিন্তু এখানে অপশন আছে, করলে করা যায় আর কি। তারপর হচ্ছে বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস বাড়ালে হচ্ছে কি শেপটা রাউন্ড হয়ে যায়, এই যে রাউন্ড শেপ হয়েছে। তারপর হচ্ছে বক্স শ্যাডো, এগুলো আপনারা জানেন এগুলোর কাজ কি আর না বলি। তারপর হচ্ছে ডিভাইডার, এখানে আপনি যদি ডিভাইডার নান করা, তাই না, ডিভাইডার আপনি একটা দেন, ডিভাইডার কি এখানে, আচ্ছা ডিভাইডারের একটু বর্ডার উইডথটা বাড়াই দেই, কালার, এই যে আমি এখানে কি ডটেড দিছি নাকি, হ্যাঁ ডটেড দিছি, আমি এখানে সলিড ইউজ করি। এই যে উইডথটা অনেক মোটা হয়ে গেছে, মানে আপনি হচ্ছে একটার নিচে যে আরেকটা আসছে এদের মাঝখানে আপনি যদি একটা ডিভাইডার সেট করতে চান এরকম একটা দাগ আকারে থাকবে। যেহেতু এগুলোর ব্যাকগ্রাউন্ড দেওয়া এই কারণে কিন্তু এটা অতটা বোঝা যাচ্ছে না, কালারটা অন্য কালার দিয়ে এবার একটু উইডথটা বাড়াই দিই। এই যে দেখেন এখন কিন্তু দেখা যাচ্ছে, এই যে এইটা হচ্ছে ডিভাইডার, এই যে একটা নিচে নিচে যে দাগ আসছে এটা হচ্ছে আপনার ডিভাইডার বলতেছে এখানে। এরপর হচ্ছে ডিসটেন্স, ডিসটেন্স বাড়াই দেখেন কি হয়, এই একটা থেকে আরেকটা যে ডিসটেন্স এই জিনিসটা মানে ডিভাইডার থেকে হচ্ছে আপনার লেখার যে ডিসটেন্স সেটা আপনি বাড়াতে পারবেন এইখান থেকে। তো এভাবে আমরা কি করব, নিজেদের মতো করে মেনুটা কাস্টমাইজ করে নিতে পারবো বা নিজেদের মতো করে ডিজাইন করতে পারবো। এতক্ষণ যে মেনুটা আমরা মানে এতদিন ধরে যে মেনুটা আমাদের শো করছিল সেটা কিন্তু থিমের মেনু ছিল, থিমের যেভাবে মেনুটা যে স্টাইলে তৈরি করা ছিল সেভাবে ছিল। বাট আমরা যখন এলিমেন্টর দিয়ে তৈরি করলাম আমরা সম্পূর্ণ নিজেদের মতো এখানে তৈরি করলাম। তো এখানে আমি অনেকগুলা কাজ দেখাই নাই, যেগুলো আপনারা মানে যেগুলোর সাথে আপনারা পরিচিত, যেগুলো দিয়ে কি করা যায় আপনারা বুঝতে পারেন, সেগুলো আমি চেঞ্জ করে আর দেখাই নাই। এ হচ্ছে বিষয়।
তো মেনুটা আশা করি সবাই বুঝতে পেরেছি। মেনু থেকে যদি কারো কোনো কোশ্চেন ম্যাম একটা প্রশ্ন একটা প্রশ্ন ছিল ম্যাডাম। জি বলেন। হ্যাঁ, প্রশ্ন ছিল ম্যাডাম। ম্যাডাম, মেনুটা যদি আমি উপর থেকে নিচে নিয়ে আসতে চাই, সে ক্ষেত্রে কি করতে পারি? মেনুটা উপরে চলে মানে হয়ে গেছে ছবিটা দেওয়ার কারণে। হ্যাঁ, আচ্ছা ছবিটা মেনুটা দেওয়ার আচ্ছা কারণে এইটা হচ্ছে আপনাকে কি করতে ছবির হবে। সাইজের হ্যাঁ আমি বুঝতে পেরেছি, এটা হচ্ছে আপনাকে সবসময় মার্জিন প্যাডিং এগুলো হচ্ছে আপনাকে মিলাই মিলাই দেখতে হবে। হুম, এই যে। এখন মনে হয় ঠিক লাগতেছে তাই না? এখন মনে হচ্ছে যে ঠিক আছে ম্যাডাম, ঠিক আছে, অ্যাডজাস্ট thank you। অ্যাডজাস্ট হয়েছে এখন। ম্যাম আমার একটা প্রশ্ন ছিল ম্যাম। হ্যাঁ বলেন। ম্যাম এই জায়গায় যে চারটা দিচ্ছেন না, হোম, কন্টেন্ট, ব্লগ এবং হলো অ্যাবাউট, পাশে যদি আরেকটা দিতে চাই তাহলে কি করবো? পাশে কি দিতে চান? মানে পাশে ধরেন আরেকটা দিব, ধরেন আমি ওই জায়গায় এই, মানে অন্য একটা কিছু দিলাম, মানে মানে কি দিতে চাচ্ছেন সেটা বলতে হবে। আপনি কি মেনুতে আইটেম অ্যাড করতে চাচ্ছেন, নাকি এখানে আপনি অন্য কিছু, তো এখানে আপনি আইকন ইউজ করবেন বা সোশ্যাল মিডিয়া অ্যাড করবেন এরকম কিছু? আইটেম, আইটেম মানে আরেকটা আইটেম আর কি বসাতে চাইতেছি মানে ওই এই যে জায়গায়। মানে আরো পেজ, সেটা তো আপনার মেনু থেকে এখানে যে আর কয়টা কি পেজ আছে সেই কয়টাই শো করবে। এখানে যদি আপনার আরো 10টা পেজ থাকতো তাহলে সেই 10টাই এখানে শো করতো। তাহলে এটা আমাদের তো আমি ও প্রথমে ম্যাম, বলে মানে আগে নিয়েছি। এই জায়গায় যে হ্যাঁ কয়টা করে রাখবো ওই কয়টাই হবে হ্যাঁ তাহলে। হ্যাঁ, মেনুতে আমার যেগুলো আছে তৈরি ও করা বুঝতে পারছি সেগুলো। ম্যাডাম এখন। আপনার যদি এখানে, আমি প্রথমেই বললাম, যদি এখানে আপনার এই একটাও না থাকতো, আপনার কিন্তু আপনি যতই এখানে ন্যাব মেনু নিয়ে আসেন আপনার কিন্তু এগুলো শো করতো না, কোনো কিছুই আসতো না। জি জি ম্যাম, এখন বুঝতে পারছি ম্যাম, ঠিক আছে। আপু আচ্ছা আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলেন। আপু এই যে এখন মেনু তৈরি করার পরে আমি যদি আরেকটা পেজ অ্যাড করি তাহলে কি মানে বাই ডিফল্ট অ্যাড হয়ে যাবে এটা, নাকি আবার নতুন করে করা লাগবে? আপনি যদি একটা পেজ তৈরি করেন, অনেক সময় বাই ডিফল্ট নিয়ে নেয় মেনুতে, পেজটাকে অ্যাড করে নেয়। তবে যদি অ্যাড না করে সেক্ষেত্রে আপনাকে আবার মেনুতে গিয়ে পেজটা কানেক্ট করে দিতে হবে, মানে মেনুতে অ্যাড করে দিতে হবে। আচ্ছা আচ্ছা। আর আপু ওই যে শুরুতে থিমে যে মেনুটা মানে রিমুভ করছেন, এটা যদি আরেকবার দেখাইতেন, আমি আসলে কিচ্ছু করি নাই। এই যে খেয়াল আপনি করিনি। হচ্ছে সেটিংস এ যাবেন, হ্যাঁ এই যে দেখেন, দেখতে পাচ্ছেন আমার কার্সরটা, খেয়াল করেন এই যে সেটিংস অপশন, নিচে একটা সেটিংস বাটন, সেটিংস এর আইকন দেখতে পাচ্ছি, এখানে বুঝতে ক্লিক পারছি। করবেন। এখানে ক্লিক করে পেজ লেআউট, এটা হচ্ছে ডিফল্ট থাকে, এটা আপনি এলিমেন্টর ক্যানভাস করে দিবেন। যদি ডিফল্ট দেন তাহলে হচ্ছে আপনার থিমে যেরকম ছিল সেরকমই থাকবে, বা এখন ডিফল্ট করে দিলেও থিমে যেরকম ছিল ওরকমটা চলে আসবে। আর এলিমেন্টর ক্যানভাস করে দিলে আপনার থিমের সবকিছু কি ডিসেবল হয়ে যাবে, আপনি এখানে পুরো ক্যানভাসটা ফাঁকা হয়ে যাবে, আপনি নিজের মতো করে ডিজাইন করতে। এখান থেকে কিন্তু অনলি মেনু চলে যায়নি বা আচ্ছা, অনলি যদি হেডার আমি চলে যায়নি, আপনার কিন্তু দেখেন ফুটার ছিল সেটাও কিন্তু নাই। মানে এই জিনিসগুলো তো আসলে ছিল থিমের, থিমের কোনো কিছু এখন নাই। বুঝতে পারছি। আমি যে মনে করেন আমি এখন যে কাজগুলো করলাম বা যে প্র্যাকটিস গুলো করলাম, আমি যদি এখন ক্যানভাস মোডে নিই তাহলে কি আমার আগের কাজগুলো সব চলে যাবে, নাকি কাজ নাকি কিছুই শুধু হেডার যাবে না, ফুটারটা যাবে? হেডার আর ফুটার, কারণ আমরা আমাদের বডিতে তো যেগুলো ছিল সেগুলো তো আমরা আগেই মানে রিমুভ করছি তাই না? বডির কোনো, বডিটা তো আমরা রিমুভ করে আমরা বডি ডিজাইনটা এতদিন করতেছিলাম, এতদিন তো আমরা হেডার বা ফুটারে টাচ করি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ধন্যবাদ আপু। যখন আপনি হয়তো বা লেট করে জয়েন করছেন, আপনি ভিডিওটা দেখলে আমি কিছু ওখানে কথা বলছি বুঝতে পারবেন। ভিডিও দেখলে আপনার আরো ক্লিয়ার হয়ে যাবে, কারণ এখানে হচ্ছে আমরা কি এতদিন এলিমেন্টরে ডিজাইন করছিলাম না, এলিমেন্টরের ডিজাইন গুলো থাকবে, বাট থিমের যে অংশটুকু ছিল, যে অংশটুকু আমরা নিজেরা ডিজাইন করি নাই, থিমের কারণে ছিল, সেই অংশগুলো চেঞ্জ হয়ে যাবে বা সেই অংশগুলো রিমুভ হয়ে যাবে, সেগুলো থাকবে। বাট এলিমেন্টর দিয়ে আপনি যে ডিজাইনটা করবেন ওটা থাকবে। আচ্ছা, মেনু রিলেটেড আর কারো কোনো কোশ্চেন? নেই। আচ্ছা, এরপর আমরা একটা টেস্টিমোনিয়াল তৈরি করি। এই যে টেস্টিমোনিয়াল, এখানে কয়েক ধরনের টেস্টিমোনিয়াল আছে। তো
এই টেস্টিমোনিয়াল গুলো হচ্ছে আপনার ক্যারোসল হবে না, ক্যারোসল মানে হচ্ছে স্লাইড আকারে শো করবে না, তো আমি এই কারণে হচ্ছে টেস্টিমোনিয়াল ক্যারোসলটা ইউজ করি। টেস্টিমোনিয়াল ক্যারোসেলটা শুধু আপনি প্রো ভার্সনটার মধ্যে পাবেন। টেস্টিমোনিয়াল জিনিসটা তাহলে আসলে কি, মানে টেস্টিমোনিয়াল বলতে তো আমরা আসলে কি বুঝি, প্রশংসা বা রিভিউ এরকম কিছুই। তো আপনার কোম্পানি সম্পর্কে বা আপনার ইনস্টিটিউট সম্পর্কে আপনার যারা ক্লায়েন্ট আছে তারা আপনাকে যে রিভিউ গুলো দিয়েছে, কমেন্টস গুলো দিয়েছে, সেগুলো আপনি আপনার ওয়েবসাইটে শো করাতে চাচ্ছেন। তো সেগুলো আপনি আপনার হোম পেজে রাখতে চাচ্ছেন। তো এরকম কাজ যদি আপনি করতে চান, তো আপনি এই কাজটা হচ্ছে এরকম টেস্টিমোনিয়াল দিয়ে করাতে পারেন, মানে করতে পারবেন। তো এই কাজটা একটু কেমন দেখি, এখানে হচ্ছে নরমালি 3টা আইটেম ডিফল্ট ভাবে আছে। তো এইগুলো একটু আমাকে চেঞ্জ করতে হবে। প্রথমে এই যে দেখেন যে কন্টেন্ট যে অংশটা, এই জায়গাটার মধ্যে কি থাকবে, এই জায়গাটার মধ্যে হচ্ছে আপনার আহ, মানে আপনি যাদেরকে সার্ভিস দিয়েছেন বা আপনার ক্লায়েন্ট বা কাস্টমার, তারা আপনাকে যে রিভিউটা দিয়েছে সেটা হচ্ছে আপনি এখানে দিয়ে দিবেন। ঠিক আছে, সেই কথাগুলো আপনি এই কন্টেন্ট বক্সের মধ্যে দিয়ে দিবেন। আপনি কি এবার চাইলে আপনি আপনার ক্লায়েন্টের একটা ইমেজ আপনি এখানে দিয়ে দিতে পারেন। এখানে যা আছে আমি জাস্ট সেগুলাই ইউজ করতেছি। আচ্ছা, আপনার ক্লায়েন্টের এবার নাম যেটা থাকবে সেটা আপনি যে নেমের অপশনে আপনি দিয়ে দিবেন, এই যে নেমটা কিন্তু এখানে শো করবে। আচ্ছা, তারপরে হচ্ছে টাইটেল, এখানে হচ্ছে আপনার ক্লায়েন্ট হচ্ছে মানে তার অকুপেশন বা এই ধরনের কোনো কিছু যদি আপনি অ্যাড করতে চান বা সে কি ধরনের জব করে সেগুলো আপনি চাইলে এখানে অ্যাড করে দিতে পারবেন টাইটেলের মধ্যে। তো এভাবে আপনি কি করবেন, প্রতিটাতে কিন্তু আলাদা আলাদা চেঞ্জ এভাবে করে দিতে পারবেন। এখানে একটা ছবি অ্যাড করবেন, তার আলাদা রিভিউ এবং হচ্ছে টাইটেল। আপনারা যদি আমাদের ওয়েবসাইটে গিয়ে দেখেন এরকম কিন্তু আছে, এরকম একটা টেস্টিমোনিয়াল কিন্তু বানানো আছে সেখানে। এরপর হচ্ছে আপনার স্ক্রিন অপশন, আমি কিন্তু একটা দেখিয়েছি, বাকিগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন। আর আপনাদের এখানে হচ্ছে ডিফল্ট ভাবে 3টা দেওয়া থাকে। যখন বেশি দরকার হবে বা বেশি কিছু আপনারা অ্যাড করবেন, অ্যাড আইটেম করে করে আপনারা বেশি ক্লায়েন্টের বা বেশি কাস্টমারের রিভিউ অ্যাড করতে পারবেন। ওকে, এরপর হচ্ছে স্ক্রিন অপশন। স্ক্রিন অপশনে হচ্ছে দুইটা, একটা হচ্ছে ডিফল্ট আর একটা হচ্ছে বাবল। এটা জাস্ট স্টাইলটা চেঞ্জ হয়, যে উপরের যে লেখার স্টাইল এটা চেঞ্জ হবে না। এখন বাবল করলে কি হয়, এর ব্যাকগ্রাউন্ডটা কেমন একটু চেঞ্জ হয়ে যাবে। দেখেন, লেখার একটা ব্যাকগ্রাউন্ড তৈরি হয়েছে। আগে কিন্তু এই যে এখানে যে কন্টেন্টটা ছিল এটার ব্যাকগ্রাউন্ড ছিল না, তো এটা কি আরেকটু হাইলাইট করতেছে, আরেকটু ভালোভাবে ওর কমেন্টসটা যেন চোখে পড়ে, ও যে কমেন্টস করছে, ও যে রিভিউ দিয়েছে সেটা যেন ভালোভাবে চোখে পড়ে। তো আপনি যদি স্ক্রিন থেকে বাবল করে দেন তাহলে এটা পসিবল। এরপর হচ্ছে লেআউট। লেআউট হচ্ছে আপনি এই যে লেআউটটা আপনি কিভাবে রাখতে চাচ্ছেন, এটা আপনি যদি ইমেজ, এটা ইনলাইন আছে, এটা যদি আপনি ইমেজ স্ট্যাক করে দেন তাহলে হচ্ছে আপনার কেমনটা হচ্ছে চেঞ্জটা দেখেন। এই যে লেখাগুলো, এই যে আপনার টাইটেল আর হচ্ছে কি বলে নেম, এগুলো কি পাশে ছিল না ইমেজের, এটা এখন কি নিচে নিচে চলে আসছে। তো এগুলো আপনারা প্রত্যেকটা চেঞ্জ করে করে দেখবেন, এক একটা এক এক রকম আসতেছে। এই যে আপনি যদি এরকম চান তাও করতে পারবেন, প্রতিটা চেঞ্জ করে দেখবেন। ওকে, এরপর হচ্ছে অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট কি, এটা হচ্ছে সেন্টারে আছে। তো সেন্টারের আপনি অ্যালাইনমেন্টটা দেখি লেফটে দিলে কি হচ্ছে। আচ্ছা, এখানে কিন্তু অ্যালাইনমেন্টটা বোঝা যাচ্ছে না, কারণ ইমেজটা আমি যদি একটু ইনলাইন করে দিই আগের মতো। এরপর আমি এই যে এবার দেখেন, এবার কিন্তু লেফট রাইট বোঝা যাচ্ছে। এই যে এরপর হচ্ছে সাইড পার ভিউ, এটা ডিফল্ট আছে। আপনি চাচ্ছেন কি পাশাপাশি অ্যাটলিস্ট আপনার এখানে কি এখন একটা একটা শো করতেছে না, আপনি চাচ্ছেন যে আপনি পার ভিউতে দুইটা করে করে শো করুন। এই যে দেখেন আমি 2 দিয়ে দিলাম, এখন কি দুইজনের কমেন্টস একসঙ্গে শো করবে। এরপর হচ্ছে স্লাইড টু স্ক্রল, মানে একসাথে কয়টা করে স্ক্রল হবে, মানে একসাথে আপনি কি চাচ্ছেন দুইটাই স্ক্রল হয়ে যাবে না একসাথে একটা স্ক্রল হবে। যদি আমি একসাথে একটা স্ক্রল দেই তাহলে কি হচ্ছে, তাহলে হচ্ছে আপনার
একটা যাবে আরেকটা থাকবে। এই যে একসাথে দুইটা আপনার শো করতেছে, এর মধ্যে একটা স্ক্রল হয়ে যাবে, আরেকটা থাকবে, আরেকটা নতুন আসবে। এইটা হচ্ছে আপনার সাইড টু স্ক্রল বলা হয়। আপনারা তিনটা চেঞ্জ করবেন বা আরো বেশি অ্যাড করে, আরো আইটেম অ্যাড করে চেঞ্জ করবেন, তাহলে আপনারা সাইড টু স্ক্রলে কি কাজ হচ্ছে সেটা আরো ভালোভাবে বুঝতে পারবেন। এরপর হচ্ছে উইড, এই যে উইড যদি কমাতে বাড়াতে চান করতে পারবেন এরকম করে। এরপর হচ্ছে অ্যাডিশনাল অপশন। অ্যাডিশনাল অপশনের মধ্যে হচ্ছে অ্যারোস এন্ড পেজিনেশন। অ্যারোস বলা হচ্ছে এই যে অ্যারোসটাকে, এটা যদি শো না করতে চান অফ করে দিতে পারেন। আর ডট হচ্ছে এই যে নিচে যে ডটস গুলো শো করতেছে এগুলো। ট্রানজিশন ডিউরেশন মানে এই যে চেঞ্জটা হচ্ছে, ট্রানজিশন হচ্ছে এর সময়টা। অটো প্লে হচ্ছে, এটা আপনি যদি চান অটো প্লেটা অফ রাখবেন তাহলে এটা নো করে দিবেন। আর আমি এটা অটো প্লেটা রাখছি, আমি তো আসলে এটাকে ক্যারোসেল আকারে রাখবো সে কারণে। তো আপনি চাচ্ছেন না যে এটাতে নিজে নিজে শো হোক, এখানে কেউ ক্লিক করে করে দেখবে, তাহলে আপনি হচ্ছে এরকম নো করে দিবেন। আর তো এটা ইয়েস করে রাখাই ভালো, কারণ কেউ ওরকম দেখে না, বারবার স্ক্রল হলে সেটা দেখতেই ভালো লাগে। আচ্ছা, অ্যাডিশনাল অপশনের যা অপশন এগুলো আপনারা জানেন, এগুলোর কাজ কি? ইমেজ সাইজ। ইমেজ সাইজ এই যে ইমেজের সাইজ আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তো এখান থেকে আসলে ইমেজের সাইজ খুব একটা চেঞ্জ হয় না, আমি চেঞ্জ করে দেখছি, তারপর দেখি আবার হয় কিনা। দেখছেন চেঞ্জ আসে না, এখান থেকে অ্যাকচুয়ালি ইমেজের চেঞ্জটা আসে না, এটা স্টাইলে গিয়ে চেঞ্জ করবো। ওকে, এরপর হচ্ছে ইমেজ স্পেস বিটুইন। স্পেসটা এই যে একটা, এখানে যে দুইটা আপনার কি বলে সেকশন, এর মধ্যে যে স্পেসটা, এটা আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। ব্যাকগ্রাউন্ডে কালার অ্যাড করতে পারবেন এই যে। তারপর হচ্ছে বর্ডার রেডিয়াস দিতে পারেন, তারপর বর্ডারে কালার অ্যাড করতে পারেন, এগুলো আপনারা জানেন, এগুলো আমি না বলি। এরপর হচ্ছে কন্টেন্ট। কন্টেন্ট হচ্ছে এইটুকু, এইটুকু ডিজাইনের জন্য কন্টেন্টে যেতে হবে। কন্টেন্টে গিয়ে এখানে গ্যাপ বাড়াই, এই যে নিচের এখান থেকে আপনার উপরের যে ইয়াটা স্পেসটা, এই গ্যাপটা দুইটা থেকে আপনি এটা বাড়াতে পারবেন। তারপর হচ্ছে টেক্সট কালার। টেক্সট কালার থেকে ব্লু দেই, কোন জায়গার কালারটা চেঞ্জ হয়, এই যে দেখুন ভেতরে যে লেখা ছিল সেগুলোর কালার চেঞ্জ হয়ে গেছে। তারপর হচ্ছে আলাদা আলাদা করে দেখেন নেম আছে, টাইটেল আছে। তো এই নেম কোনটা? এইটা, এইটা। টাইটেল হচ্ছে এইটা, এইটা। তো এগুলোকে আপনি আলাদা আলাদা ভাবে কিন্তু ডিজাইন দিতে পারবেন। এগুলো টেক্সট কালার টাইপোগ্রাফি আপনি চেঞ্জ করতে পারবেন। এরপর আমি এখন যাই ইমেজের মধ্যে। ইমেজের মধ্যে এখানে দেখেন, এখান থেকে সাইজটা আমি ঠিক করতে পারবো, এই যে দেখেন এখান থেকে ইমেজ ছোট বড় করা যায়। এরপর হচ্ছে গ্যাপ। এই ইমেজ থেকে আপনার নেম আর টাইটেলের গ্যাপ। বর্ডার, ইমেজ চাইলে মানে চার কোণা রাখতে চান, স্কোয়ার শেপ রাখতে চান তাও পারবেন, সার্কেল করলে সার্কেল করবেন, রাউন্ড রাখতে চাইলে রাউন্ডও করতে পারেন। এরপর হচ্ছে নেভিগেশন। নেভিগেশন হচ্ছে অ্যারোস আর ডটস, এদেরকে আপনি এদের সাইজ বড় ছোট কালার চেঞ্জ করে দিতে চাইলে এখানে এসে করে দিবেন। পেজিনেশনটা বড় হচ্ছে, এখানে জাস্ট পেজিনেশনে বা অ্যারোসে আপনি কালার আর সাইজই ছোট বড় করতে পারবেন এখান থেকে। আর হচ্ছে এখানে দেখেন নিচে আরেকটা অপশন আছে বাবল। আমরা যে কন্টেন্টের লেআউটটা বাবল করছিলাম, দ্যাটস ওয়াই এখানে বাবল অপশনটা আসছে। যদি আমরা এটাকে বাবল না করতাম, তাহলে যদি ডিফল্ট রাখতাম তাহলে কিন্তু এখানে বাবল অপশনটা আসতো না। তো আমি বাবলে ক্লিক করলাম, বাবলে যদি এখন আমি ব্যাকগ্রাউন্ড দিতে চাই আমি কিন্তু ব্যাকগ্রাউন্ড দিতে পারবো, এই যে দেখেন। তারপর মার্জিন, প্যাডিং বা বর্ডার রেডিয়াস এগুলো তো বোঝেন, তো এগুলি আর না দেখাই। বর্ডার নাম কালার আপনি যদি ইউজ করে দিন, তো বর্ডারেও আপনি এবার কালার দিতে পারবেন, মানে যতটা অ্যাট্রাকটিভ করা যায় স্টাইলে গিয়ে, তো আসলে আমরা যতটা সুন্দর করা যায় সেটাই করি। এখন আমি আপডেট দেই এন্ড একটু দেখে আসি যে এখানে কি কাজটা হয়েছে। ম্যাম একটা প্রশ্ন ছিল। কি বলুন? এই যে দেখতে এখন এরকম লাগছে। ম্যাম আমরা তো এটাতে
ম্যাম এটা তো ক্যারোসেল আকারে ব্যবহার করা হচ্ছে। আমি যদি এরকম চাই যে একটা একটা জাস্ট মানে একটা একটা করে আসবে এবং ক্যারোসেল হবে না, শুধুমাত্র মানে একটা কমেন্টস থাকবে আর ছবি থাকবে আর টাইটেল থাকবে, হ্যাঁ, মানে আমি একটা নিচে নিচে চলে আসবে আর কি, লিস্টের মতোই। আমি ঠিক বুঝিনি, মানে লিস্টের মতো মানে? মানে এই যে কমেন্টস গুলো এখন যে টেস্টিমোনিয়াল গুলো আমরা বিভিন্ন বাইরে থেকে পাবো বা পাই, তো সেক্ষেত্রে প্রত্যেকের এটা আলাদা আলাদা হবে আর কি, এখানে ক্যারোসেল আকারে হবে না, ক্যারোসেলটা আপনি সিঙ্গেল একটা লাইনের মতো হবে যেটা। সিঙ্গেল লাইনের মতো চাইলেই, যে আমি প্রথমে দেখালাম যে এগুলো যদি আপনি ইউজ করেন, এখানে টেস্টিমোনিয়াল লেখেন, এই যে এটা ইউজ করতে পারবেন, বা এই যে আরেকটা আছে এই যে টেস্টিমোনিয়াল, এটা ইউজ করে আপনি সিঙ্গেল লাইনের মতো করতে পারবেন। আর আপনি চাচ্ছেন যে এগুলোতে কিন্তু টোটালি এগুলো মুভ করবে না, এগুলো পুরো স্ট্যাক হয়ে থাকবে, হ্যাঁ। আর আপনি চাচ্ছেন যে না, এরকম আমি ক্লিক করে করে আনতে পারবো, তাহলে কি করতে হবে, এই যে ক্যারোসেল নিয়ে ক্যারোসেল ইউজ করবেন, কিন্তু এখানে হচ্ছে কি আপনার নেভিগেশনটা, এই যে এখান থেকে নেভিগেশনের এই যে অটো প্লেটা আপনি অফ করে রাখবেন। এখন আপনি এটা অফ হয়ে যাবে, এখন কিন্তু আর অটো প্লে হবে না, তাও হচ্ছে। আমি আপডেট দিই। দেখেন অটো প্লে কিন্তু এখন আর হচ্ছে না, এখানে আপনি জাস্ট ক্লিক করবেন, দেন এটা হচ্ছে স্ক্রল হবে। বাট আপনি যদি স্ক্রল না করেন তাহলে কিন্তু এটা মানে শো করবে না। বুঝতে পেরেছেন? জি ম্যাম, বুঝতে পেরেছি। আমরা যদি এটাতে তিনটা একসাথে ভিউ করতে চাই, আরেকটা যোগ করতে চাই তিনটা এটার সাথে, একসাথে ভিউ করতে চাইলে হচ্ছে এই যে কোথায় গেল, স্লাইডে যাই, এই যে এখান থেকে হচ্ছে এই যে স্লাইড পার ভিউতে আপনি যে তিনটা দিয়ে দিবেন, 3 এরকম। থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা, গতকাল আপনাদেরকে একটা হোমওয়ার্ক দিয়েছিলাম, ওটা কি করছেন? খুঁজে পেয়েছেন? ম্যাডাম করেছি, কিন্তু একটা সমস্যা হয়ে গেছে। হ্যাঁ, কি সমস্যা? আমি পেরেছি। আচ্ছা, আর কি কেউ? আচ্ছা, আপনি পেরেছেন, আর দেখবেন কেউ পেরেছে? দেখবো আর কি কেউ পেরেছি। আমি আমি পাইছি। ওখানে আমার একটা সমস্যা হয়েছে ম্যাডাম। আচ্ছা, দেখি কি সমস্যা, তাহলে সমস্যাই দেখি। আমার তেমন মেয়ের একটা সমস্যা ছিল, তো তাই আবার এর থেকে প্র্যাকটিস করতেছি আর কি, এখন এইগুলা পারি না। আচ্ছা, যে সমস্যায় পড়ছেন দেখ। ম্যাডাম কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখতে পাচ্ছি। হ্যাঁ। আমি এইখানে আপনি যেভাবে বলছিলেন ঠিকঠাকই ছিল, কিন্তু এইখানে যে অ্যামাউন্টটা, এই যে টাকার যে সেলটা বাংলা টাকা, সেটাও নিয়ে আসছি। আর এখানে আমি বাংলাতে বলছি, ইংলিশেও দেখলাম যে আসে, যেহেতু বাংলাতে করার চেষ্টা করি। এইখানে এটা পাই নাই খুঁজে। আর এইখানে যে বাটনটা আছে, যে আমি যে এই অ্যামাউন্টটা পে করব, ওইটা পে করব কিভাবে, এটা আমি আসলে খুঁজে পাই নাই। আচ্ছা, অ্যামাউন্টটা আপনি পে করবেন কি করে? আচ্ছা, এখানে তো আমরা আসলে কোনো পেমেন্ট অপশন এখনো অ্যাড করি নাই। যখন আমরা পেমেন্ট অপশন অ্যাড করব, দেন হচ্ছে আমরা পেমেন্টটা করতে পারবো। এখানে জাস্ট আপনি একটা বাটন আকারে রাখছেন, তাই না? বাটন আকারে আপনি এখানে রাখছেন, এখন বাটনে আচ্ছা আচ্ছা। ক্লিক করলে আপনার কিন্তু সেই পেমেন্ট অপশনে নিয়ে যাবে। আমি বলছিলাম যে সেই পেমেন্ট অপশনের লিংকটা কিন্তু আপনার এখানে লিংক আপ করে দিতে হবে। পেমেন্ট করার জন্য জি জি আপনার জি, আলাদা মানে প্লাগইনস ইউজ করতে হবে। তো আমরা সেটা দেখবো যখন আমরা হচ্ছে ই-কমার্স সাইট তৈরি করব, তখন কি করে পেমেন্ট অপশনটা অ্যাড করতে হয় ওই সময়। ম্যাডাম, এক মিনিট একটু বলবেন যে আমি কি উকমার্স দিয়ে যেটা আছে ওই প্লাগইনটা ইউজ হ্যাঁ, করে এটা হ্যাঁ, পে ওয়ার্ডপ্রেসে করতে ও পারবো? কমার্স ছাড়া আর আপনি এটা আচ্ছা করতে পারবেন না, ঠিক আছে? ওয়ার্ডপ্রেসে আচ্ছা, একমাত্র মানে ওটা, এই আমি কাজটা ও ট্রাই কমার্স করেছিলাম, দিয়েই বাট করতে হয়। পরে চিন্তা করলাম যে হয়তো
আচ্ছা আর আমি এই একটু যে ধারণা নেই আপনার কাছ থেকে। আমি হ্যাঁ আপনারা যারা একটু পারেন বা একটু ধারণা নিতে চান আমি দিয়ে দেই, কিন্তু হচ্ছে এটা করতে গিয়ে পরে যদি কোনো মানে সমস্যা হতে পারে, কারণ আপনারা আগে হয়তো প্র্যাকটিস করেননি বা আগে থেকে জানা নাই, তো ওইটার প্রবলেমে পড়ে যখন আবার ক্লাসে সলভ চান সেটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যায়। হ্যাঁ, তো তাহলে ক্লাসের টাইমটা নষ্ট না, হয়। ওই সলভ আপনার কাছে এই মানে জন্য আমি অ্যাডভান্স কিন্তু সলভ আপনার কাছে চাবো না, অ্যাডভান্স সলভ জাস্ট একটু আমি ধারণা। কিন্তু ক্লাসে দিব না। ঠিক আছে, মানে আচ্ছা, চেক ঠিক যেটার আছে। ক্লাস আমি নেই নাই ম্যাডাম এইটা হাতুড়ে ডাক্তার, হাতুড়ে ডাক্তার কোন জায়গায় কাটতে যে কোন জায়গায় কাটিয়ে বসবে সমস্যা। আচ্ছা ভাই দিলেন তো। আর কারো সমস্যা? আচ্ছা ম্যাম, এইখানে যে অ্যামাউন্টটা আমি বাংলাতে আনতে পারি নাই, ওটার কোনো ইয়ে পেলাম না, ওটা কিভাবে কি করব? অঙ্কটা বাংলাতে আনতে পারিনি, কোনটা বলেন? হ্যালো, হ্যাঁ বলুন। আমি এইখানে যে অরিজিনাল যে প্রাইসটা, হ্যাঁ এটা হ্যাঁ তো সবকিছুই বাংলাতে নিয়ে আসছি, এইটা আনার কোনো অপশন খুঁজে এটা কেন, আমি অন্য কিভাবে কি যেগুলো করব? যেভাবে আনছেন এটাও তো সেম ভাবেই আসার কথা। মোটা তো আসলে আপনাকে দেখাই। এখানে প্রাইসিং এর এখানে দেখেন, আমি যেটা করছি সেটা হলো যে এখানে কাস্টম, এখানে টাকার স্যাম্পলটা নিয়ে আসছি, এটা বাংলাতে বসাইছি, এটা হ্যাঁ, এই যে অরিজিনাল এখন প্রাইস। এইখানে বাংলাতে আসে, এটা বাংলাতে আসে না তো ম্যাম। আচ্ছা ওটা মুছে দেন। বাংলাতে আমি বসাইতে গেছি কিন্তু মুছে দিয়েছি, হ্যাঁ এবার চলে ওখানে গেছে। একটা এবার বাংলাতে এখন লেখেন। আমি বাংলাতে বা বাংলা কোথাও আপনি কপি করে একটা বাংলাতে লেখা লেখা কপি করে এনে ওখানে বসায় দেন। ওইটাই উপরের ওই লেখাটা জাস্ট কপি করে এনে ওখানে পেস্ট করেন। না, এখানে কপি হচ্ছে না, আচ্ছা আপনি কপি এমনি হয় না অন্য জায়গা থেকে কপি করে নিয়ে আসেন। এখানে। অন্য জায়গা থেকেও কপি করেছি ম্যাডাম, আসে আসে না। কারণ এখানে থেকে আমি কপি এখানে নিয়ে গেলাম, এখানে মূলত কপি করে না আসার কারণ তো আচ্ছা বুঝতে পারছি, ওখানে মানে আসলে কি ওইখানে করে রাখছে। নিজের মতো বসানোর অপশন নেই। হ্যাঁ তাহলে হচ্ছে এটা হবে না এখন। হ্যাঁ, যেহেতু এখানে হচ্ছে আচ্ছা, আপনার স্ক্রল করার ওই বাটন দিয়ে দিচ্ছে, তো এই জন্য এখানে আপনি সরাসরি বসাতে পারেন। হ্যাঁ, জি জি জি, ঠিক আছে ম্যাম, এইটুকুই সমস্যা ছিল। আর এটা আমরা কমার্স দিয়ে করতে পারবো। আচ্ছা ঠিক আছে। ম্যাম উনি যেভাবে করেছেন আসলে কি সলিউশনটা কি এরকম? হ্যাঁ এটা এরকম, এই যে আমি আপনাদের কারেন্সিটা চেঞ্জ করতে বলছিলাম, তো কারেন্সির সিম্বলটা এই যে কাস্টমে যাবে, কাস্টমে গিয়ে এই যে কাস্টমের যে সিম্বলটা আছে আপনারা বাংলাদেশের যে সিম্বলটা ওটা কপি করে এনে এখানে বসাই দিলে হয়ে যাবে। বা অন্য যে দেশের ম্যাম যেগুলা আমার নেই। তো ম্যাডাম আমার মেথডটা কি ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, ঠিক। ম্যাম কথা বলতে চাচ্ছেন। আচ্ছা ম্যাম, জি বলেন। হ্যালো ম্যাডাম, সিম্বলটা তো এটা কি টেক্সট আকারে এখানে বসাতে হবে না? টেক্সট আকারে বসাবো না? টেক্সট আকারেও বসাতে পারেন, আপনি যদি সিম্বলটা বিডিটি এরকম লিখতে চান লিখতে পারেন। বাংলাদেশে তো দুই রকম, এরকম পর মতো লেখা থাকে, আবার হচ্ছে আপনার বিডিটি বা টাকা এরকমও থাকে, তো আপনি এটা কপি করে বিডিটি। হ্যাঁ যদি ইংলিশে লিখতে চান দিতে পারেন। আসছে না? ওকে
একদম আমি স্টপ করে দিলাম। আচ্ছা, আর কেউ কিছু বলতে চাচ্ছিলেন?